আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর পরে এডটেকের অনেক বড় ভাই ব্রাদার যারা আমার আছেন, আপনাদের সাথে হয়তো বা একটু সম্পর্ক খারাপ হইতে পারে, বাট স্টুডেন্টদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। বাংলাদেশে যত স্টুডেন্ট আছে, এই মার্কেট বড় হইতে আছে এবং তাদের সত্যটা জানার অবশ্যই অধিকার আছে। সো আজকের এই ভিডিওতে আমরা এডটেক এক্সপোজড এই ভিডিওটাতে কিভাবে বড় এডটেক প্ল্যাটফর্মগুলা মার্কেটের ন্যারেটিভ কন্ট্রোল করে সেটা সম্বন্ধে জানবো, ইনক্লুডিং মি। আমিও এটার পার্ট, কারণ আমিও 6 বছর ধরে আছি যথেষ্ট সাইজেবল একটা কোম্পানি। সো কীভাবে আসলে আমরা ন্যারেটিভটা কন্ট্রোল করি মার্কেটের, যে কখন কি কোর্স কিনতে হবে, কার কে ভালো কে খারাপ, কার ক্লাস ভালো কার ক্লাস খারাপ, কিভাবে তোমাকে কিনতে বাধ্য করি, সব কিছু আজকের এই ভিডিওতে শেয়ার করব। খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। এই ভিডিওটা না দেখে বাংলাদেশের এডটেক মার্কেটে আসবা না, খুব অল্প টাইম লাগবে। প্রথম যে পয়েন্টটা দিয়ে আমরা শুরু করব, এটা কাইন্ড অফ একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট, ঠিক আছে? প্রথম যেটা জানতে হবে সেটা হলো প্রতারণা গ্রুপ। প্রতারণা গ্রুপের প্রথমে একটু হিস্ট্রিতে যায়। প্রতারণা গ্রুপ 2021 সালে শুরু হয়েছিল, যেটা আদি প্রতারণা গ্রুপ ছিল। সেটা হঠাৎ করে বন্দি বাদশাহের এগেনস্টে কে না কে শুরু করে আদি প্রতারণা গ্রুপ ছিল কিছুদিন, থাকে ওখানে সব এডটেকের ফাউন্ডাররা ঢুকলো, সবাই ঢুকে সবাই ক্ষমা চলো স্টেটমেন্ট দিল। তারপর আদি প্রতারণা গ্রুপ মোটামুটি 23 সাল পর্যন্ত অ্যাক্টিভ ছিল। তারপর থেকে 23-এর লাস্ট পর্যন্ত 1-2টা পোস্ট গেছে, তারপর থেকে ওই প্রতারণা গ্রুপ ডেড, এবং ওটার কোনো কার্যক্রম কোনো ট্রেস এখন দুনিয়াতে নাই। ওটা কে খুলছিল, কেন খুলছিল, নোবডি নোজ। তার পরবর্তীতে যখন এডটেকের ফাউন্ডাররা বুঝতে পারলো যে প্রতারণা গ্রুপ একটা থ্রেট, যে এই থ্রেটটাকে নিউট্রালাইজ করতে হবে, কারণ এমন একটা প্ল্যাটফর্ম যদি থাকে যেখানে স্টুডেন্টরা কথা বলতে পারবে এবং এত বড় বড় প্রতিষ্ঠানকে সেখানে আমরা অ্যাকাউন্টেবল করতে পারবো, তখন কিন্তু এই থ্রেটটাকে রাখতে দেওয়া যাবে না। সো প্রতিষ্ঠানরা একদম পুরা একটা আউটস্ট্যান্ডিং মুভ খেললো এখানে, পুরা চেকমেট লেভেলের মুভ। বড় বড় 1 থেকে 2টা প্ল্যাটফর্ম যেটা কাজ করলো, তারা নিজস্ব প্রতারণা গ্রুপ খুললো অথবা নিজেদের কোরামের প্রতারণা গ্রুপ খুললো। অর্থাৎ এখন তুমি মার্কেটে যে প্রতারণা গ্রুপ দেখতে পাও, এখানে বর্তমানে 2টা গ্রুপ খুবই অ্যাক্টিভ। আমি বলতেছি না যে এই গ্রুপগুলা ওই প্ল্যাটফর্মগুলা চালায়, বাট এই 2টা গ্রুপের নিজস্ব বায়াস আছে। এটা বুঝবা কিভাবে আমি তোমাকে বুঝাই। আমি কোনো প্ল্যাটফর্মের নাম নিব না। তুমি গ্রুপ নাম্বার 1-এ দেখবা, এই গ্রুপ নাম্বার 1-এ একটা সার্টেন প্ল্যাটফর্মের পক্ষে শুধু পজিটিভ কমেন্ট পাবা, অন্যান্য সকল প্ল্যাটফর্মকে গালি দিবে, অন্যান্য সবাইকে ট্রল করবে। এবং তুমি দেখবে এই ভিডিওটা যে আমি বানাচ্ছি না, আমি বানানোর পরে আজকের পর থেকে তুমি দেখবা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে নিয়ে পোস্ট হবে, আমার প্ল্যাটফর্ম নিয়ে পোস্ট হবে, কেন আমি খারাপ, কেন আমার প্রোডাক্ট খারাপ, বিভিন্ন রকম কথা হবে, ঠিক আছে? এটা তুমি লিখে রাখো। সো এই প্রতিষ্ঠানগুলা যে প্রতারণা গ্রুপ নিজেরা চালায় এমনও না, হইতে পারে নিজেরা চালায় অথবা নিজস্ব তাদের বায়াস আছে, অর্থাৎ হয়তোবা তার কোরামের লোকজন চালায়। এটা এক্স্যাক্টলি কখনো বের করা যায় না। এত তেল কারো নাই যে না এটা সাইবার সিকিউরিটি দিয়ে অ্যানালাইজ করবে, কেউ এত দূর ঘাটাতে যায় না, কারণ আলটিমেটলি উপকার হয় প্রতিষ্ঠানের, নট স্টুডেন্টদের। সো প্রতিটা বায়াসে দেখবা গ্রুপ নাম্বার 1 হলো একটা সার্টেন প্ল্যাটফর্মকে প্রমোট করে, গ্রুপ নাম্বার 2 আরেকটা প্ল্যাটফর্মকে প্রমোট করে। টু বিগ প্ল্যাটফর্মস, ঠিক আছে? ইউ নো হু আই এম টকিং অ্যাবাউট। সো এই 2টা প্ল্যাটফর্ম বাদে এখানে তুমি আল্লাহর দুনিয়ার যত প্ল্যাটফর্ম নিয়ে একটা সিঙ্গেল পোস্ট করবা, যদি এরা ওই প্ল্যাটফর্মের কোরামের আন্ডারে, কোরাম মানে কি এখানেও দেখবা মেজরিটি এডটেক প্ল্যাটফর্ম একা চলে না, তার আন্ডারে কিছু ছোটা ছোটা টিচার আছে, ছোটা ছোটা প্ল্যাটফর্ম আছে, ওদের পক্ষে পজিটিভ পোস্ট পাবা, আমার নামেও পজিটিভ পোস্ট পাবা। আমি আবার যে কোরামের, আবার জায়ান্টি কোরাম ওর নামে গালি টালি দিয়ে ট্রল করে আয়রনি করে উড়াই দিবে। তোমার দেখে মনে হবে যে ওর পক্ষে বলছে, বাট আলটিমেটলি ওটা আয়রনি পোস্টিং, আয়রনি করে ডুবাচ্ছে, এটা তুমি বুঝবা। সো এই জায়গায় তারা যেটা করে মার্কেটে ডুওপলি মোডে খেলে, ঠিক আছে? মনোপলি মানে হলো একা একটা প্রতিষ্ঠান মার্কেট কন্ট্রোল করে, যেমন ধরো উদ্ভাস পুরো অফলাইন কন্ট্রোল করে, দ্যাট ইজ মনোপলি। ডুওপলি ইজ অনলাইন কন্ট্রোল করে 2টা প্রতিষ্ঠান, স্পেসিফিক 2টা প্রতিষ্ঠান। এর বাইরে, এই ডুওপলির বাইরে, এই 2জনের বাইরে তুমি থার্ড কোনো প্রতিষ্ঠান কিনে কথা বলতে পারবা না। কোথা থেকে জানি পোলাপান চলে আসবে, আসে টাসে এই ভুল এই ফল্ট, এর এইটা ভালো ওর এইটা ভালো, এর শুধু মোটিভেশন ভালো বাকি সব খারাপ। বাট তুমি দেখবা যে বাকি প্রতিষ্ঠানগুলো কিন্তু ঠিকই স্টুডেন্ট পায়, ঠিকই কোর্স বেচে, কিন্তু এদের পক্ষে কেউ কথা বলে না, কারণ রিয়েল কোনো স্টুডেন্টের কামই নাই, খায় দেয় কাজ নাই যে অনলাইনে কোনো ভাইয়ের সাথে লাগবে। সো তারাই ডুওপলি মোডটাতে খেলে, যে কোনো সময় 2টা প্রতিষ্ঠান, অনলি 2 প্ল্যাটফর্মস, নো থার্ড প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ, কোনো বড় প্ল্যাটফর্মেরও ভাত নেই এখানে, ঠিক আছে? সো এই জায়গায় তুমি দেখবা কিছুদিন পর পর কম্প্যারিজন পোস্টিং হবে, যে এর প্লেলিস্ট ভালো, এরটা ভালো, এর কোর্স ভালো, ওর কোর্স ভালো, 2জন বাদে তৃতীয় কোনো প্ল্যাটফর্মের নাম ওখানে উল্লেখই হবে না, অলওয়েজ দেখবা। এবং প্রত্যেকবার এই কম্প্যারিজন পোস্টগুলো হবে অ্যানোনিমাস আইডি থেকে, এবং প্রতিবার অ্যানোনিমাস আইডির কমেন্টে যারা পক্ষে বিপক্ষে, তুমি পক্ষে বিপক্ষে কমেন্ট থেকে ভাববা যে আরে সপ্তাহে একজনের পক্ষে বলতেছে না ভাইয়া, 2-1জন বিপক্ষে বলছে, ওটা ওদেরই আইডি, জাস্ট জিনিসটাকে রিয়েলিস্টিক দেখানোর জন্য,
যে জিনিসটা রিয়েল। সো ওখানে আর্গুমেন্ট কমেন্ট টমেন্ট অনেকে করবে যে হ্যাঁ ভাইয়া এইটা ভালো এইটা খারাপ, জাস্ট দুইজন। এবং এই কম্প্যারিজনটা ইচ্ছাকৃত সার্টেন কিছু টিচার্সদেরকে নিয়ে করা হয় যাতে তারা সবসময় দেখানো যায় না এই টিচার এই সাবজেক্ট ভালো পড়ায়, কোনো নতুন টিচারের কথা তুমি শুনবাই না। এই জায়গায় চলে আসলো হলো জুনিয়র স্যাবোটাজ, অর্থাৎ এই এডটেকগুলো কখনো কোনো নতুন প্ল্যাটফর্মকে উঠতে দিতে চায় না, ওল্ড প্ল্যাটফর্মকে উঠতে দিতে চায় না, তারা জুনিয়র কোনো টিচারকে উঠতে দিবে না। অলওয়েজ টু সিনিয়র টিচার্স, এর প্লেলিস্ট ভালো নাকি ওর প্লেলিস্ট ভালো, এর এটা ভালো নাকি ওর এটা ভালো, এর বাইরে কোনো থার্ড কারো নাম তুমি পাবা না। আরও মজার কথা, তুমি এদের অ্যাগেনস্টে কোনো কমপ্লেন্ট অ্যাপ্রুভ করতে পারবা না। সেম গ্রুপে তুমি যাবা, যায় ধরো এই যে এক্স গ্রুপ এক্স প্ল্যাটফর্মের, ওয়াই গ্রুপ ওয়াই প্ল্যাটফর্মের, তুমি তাদের অ্যাগেনস্টে তাদের গ্রুপে একটা পোস্ট দিয়ে দেখো, জীবনে অ্যাপ্রুভ হবে না। বাকি সব পোস্ট করবা অ্যাপ্রুভ হবে, পজিটিভ পোস্ট অ্যাপ্রুভ হবে। ইভেন আরও মজার কথা, তুমি যদি একটু গলা উঁচায় কমেন্ট করা শুরু করছো, ইনস্ট্যান্টলি ইউ আর ব্যান্ড, সাসপেন্ডেড ফর মান্থস, কোনো কথা বলতে পারবে না তুমি, ঠিক আছে? তারপরে কথা যে এই যে প্রত্যেকটা গ্রুপ, এই যে দুইটা গ্রুপ কন্ট্রোলে থাকে হলো মোটামুটি 21 ব্যাচ থেকে 23 ব্যাচের হাতে। অর্থাৎ এরা কিন্তু বুইরা, এরা সবাই ভার্সিটি পাস করে গেছে, কিন্তু এদের টার্গেট থাকে যে এদের টাইমে যারা একটু প্ল্যাটফর্মগুলোর কাছ থেকে সার্ভিস পাইছে, এ বাদে কোনো প্ল্যাটফর্ম ইমপ্রুভ করুক, কোনো প্ল্যাটফর্ম ভালো হোক, এরা কিন্তু নতুন প্ল্যাটফর্মগুলোকে চিনেও না, আগের কোনো প্ল্যাটফর্ম যে একটু বেটার করছে এটাও তারা অ্যাকসেপ্ট করবে না। ওই দুইটা প্ল্যাটফর্মে, ওই দুইজনের বাইরে আর কেউ না। এরপরে কিছু একটা ট্রেন্ড শুরু হয়েছিল মাঝে, সেক্সুয়াল ফেটিশ, অর্থাৎ এই গ্রুপগুলোতে টিচার কেন সেক্স করবে এটা নিয়ে এত প্রবলেম, মানে 2 দিন পর পর এ এক্সপোজড, ও এক্সপোজড, এ এক্সপোজড। তোমার মনে হয় না যে এই জিনিসগুলো এদের কাছেই শুধু যায় কেন? টার্গেটেড ডেলিভারি, টার্গেটেড অ্যাটাক। টিচাররা সেক্স করবে না কেন এটা নিয়ে আমার কোনো কথা না, অবশ্যই তারা যেটা করবে খারাপ করছে, শাস্তি হবে, বাট আলটিমেটলি একটা গ্রুপ যেটা হওয়ার কথা ছিল একটা নিউট্রাল প্ল্যাটফর্ম টু টক অ্যাবাউট স্টুডেন্টস, সেই প্ল্যাটফর্ম কি টিচারদের সেক্সুয়াল এক্সপোজের জায়গা হইলো? এবং কেন এই এক্সপোজটা 24 সালের পরে আর হইলো না? লাস্ট একটা হয়ে কিন্তু আর হয় নাই। এখন কি টিচাররা ভালো হয়ে গেছে? নো, এখন এটা পোলাপান খায় না। এবং আলটিমেটলি যে যত এক্সপোজ হয়েছে সবাইকে মার্কেটে আছে না এখনো আছে, বাট ডেলিভারেট একটা অ্যাটাক যে এই ঘটনাটা হইলে এটা এক্সপোজ করতে হবে। তারপরে কোনো প্রকার কোনো আইডেন্টিটি এগুলোতে ইউজ হয় না, অর্থাৎ তুমি এই প্ল্যাটফর্ম কে চালায়, কেমনে চালায়, কিভাবে চালায়, কিচ্ছু তুমি জানতে পারবা না। জাস্ট কিছু ফেক আইডি আসবে, কিছু ফেক পেজেস থাকবে, দ্যাটস ইট। সো তুমি যখন এগুলোতে কমেন্ট দেখবে, এগুলো কমেন্ট দেখেই তোমাকে কোর্সে রিভিউ দেখানো যে ভাইয়া এটা ভালো নাকি ওটা ভালো। কমেন্টে যারা রিপ্লাই দিচ্ছে এরাও অ্যানোনিমাস, যে পোস্ট করছে ওই অ্যানোনিমাস। 2-1টা দেখবা অরিজিনাল আইডিতে ক্লিক করে দেখবা, হয় আইডি কয়েকদিন আগে খুলছে অথবা আইডিতে 4টা পোস্ট 6টা দেখেই বোঝা যায় এটা ফেক, কোনো রিয়েল স্টুডেন্ট ওখানে নাই। সো দিস ইজ দ্য ন্যারেটিভ কন্ট্রোল স্টেপ 1। স্টেপ নাম্বার 2 হলো প্রতিটা প্ল্যাটফর্মের বট আইডি আছে। যেমন নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, আরেক দল যেটা করছে যে তারা এই গ্রুপগুলোতে নিজেদের বট আইডি ঢুকাইছে। সো নিজেরাই নিজেদের প্ল্যাটফর্ম নিয়ে একটা এসএস নিয়ে পোস্ট করে, তার নিচে যায় নিজেদের আইডি দিয়ে কমেন্ট করে বলে হ্যাঁ এই প্রতিষ্ঠানটা ভালো, এই প্রতিষ্ঠান। রিসেন্টলি একটা প্ল্যাটফর্মের নাম আমি বলবো না, তুমি দেখবা যে ওদেরকে নিয়ে পোস্ট হয়, কমেন্টে 10 থেকে 12 জন সাত চলে গেছে কমেন্ট করতে। তোমার মনে হয় না যে ভাই রিয়েল স্টুডেন্টে একই, সব কমেন্ট একই রকম কেমন হয়? সবাই ভালো বলতেছে, একজনও খারাপ বললো না, সন্দেহ। এটাও হলো বট আইডি। বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে তুমি একটু ঝামেলা করে দেখবা, কাইজ্জা করে দেখবা, তুমি এই ভিডিওর কমেন্টেই দেখবা প্রচুর পোলাপান আসে গালি দিয়ে উড়াই দিচ্ছে, এরা কেউ পোলাপান না, এগুলো পালা বট আইডি। এমনও প্ল্যাটফর্ম আছে যাদের লিটারালি বট আইডির জন্য কোর্স ফির একটা আলাদা পার্সেন্টেজ তারা রাখে, কোর্স ফির একটা পার্সেন্টেজ কোম্পানির ফান্ডে জমা হয় জাস্ট টু মেনটেন বট আইডিস। 3 নাম্বার পয়েন্ট, পেইড গ্রুপস। এটা মজার কথা, তুমি বিভিন্ন গ্রুপ দেখতে পাবা, HSC 28, HSC 26, SSC 27, এগুলো দেখে মনে হবে একদম নিউট্রাল কোনো গ্রুপ, কোনো প্ল্যাটফর্মের আন্ডারে না, কোনো একজন ভাইয়া স্টুডেন্টদের উপকারের জন্য খুলছে। নো, রং। এই প্রত্যেকটা গ্রুপ ভাড়া হয় 3000 থেকে 10,000 টাকার মধ্যে বাজেট পার মান্থ। এগুলো আবার কিছুটা ব্যাকএন্ড থেকে এরকম প্ল্যাটফর্মগুলো কিনে ফেলে এই গ্রুপগুলোতে তুমি দেখবা সার্টেন কিছু, যেমন আমার নামে একটা পোস্ট হবে, ঠিক আছে, এরপর আমার এন্ড থেকে যতজন যায় কমেন্ট করুক না কেন, আমার একটা গুড কমেন্ট সে রাখবে না, গুড কমেন্ট একটাও পাবে না, সব শুধু নেগেটিভ কমেন্ট। ইভেন তুমি আমার পক্ষ হয়ে একটা গুড কমেন্ট করে দেখো, দেখবা কমেন্ট অ্যাপ্রুভ হবে না। এটাও টার্গেটেড অ্যাটাক। ওই প্রত্যেকটা পেইড গ্রুপ জাস্ট নেওয়া হয় মার্কেটিং করার জন্য, সার্টেন কিছু টাইমে তারা ভাড়া হয়। তুমি মিলায়ে দেখবা যে কোনো একটা গ্রুপে যখন স্পেসিফিক্যালি কোনো প্ল্যাটফর্ম নিয়ে কথা হবে, তার মানে ওই প্ল্যাটফর্ম ওই গ্রুপটা ওই মাসের জন্য ভাড়া নিছে, ঠিক আছে, তার মানে ওটাও ফেক। এরপরে 4 নাম্বার পয়েন্ট, নতুন জিনিস, মিম পেজ। তুমি দেখবা বিভিন্ন অনলাইনের বড় বড় মিম পেজ আছে, এগুলো প্রত্যেকটা ভাড়া হয়। মিম মার্কেটিং এজেন্সি আছে বাংলাদেশে,
এগুলাকে টাকা দিয়ে দেখবা ওই প্ল্যাটফর্ম নিয়ে মিম বানাচ্ছে যে হ্যাঁ রাতের বেলা পড়তেছি, পড়ার জন্য এই ভাইয়ার ক্লাস, পড়ার জন্য এই ভাইয়ার নোট, ঠিক আছে। মিমের থ্রুতে ওই সার্টেন প্ল্যাটফর্মগুলোকে প্রমোট করা হয়, তোমার সাইকিতে ঢুকায় দেওয়া হয়, ঠিক আছে। এরপরে 5 নাম্বার পেজ, এডিট পেজ, এটা শুরু করছিলাম আমি। তুমি দেখবা বিভিন্ন ভাইয়ার টিকি টিকি সিগমা এডিট আপলোড হয়। 2024 সালে সবচেয়ে বেশি শর্টস আপলোড হয়েছিল আমার, কারণ আমার টিম ছিল। 25 থেকে এই টিম আমার চালানোর কোনো প্রয়োজন পড়ে না, কারণ এটাতে আমি রিচ পাই, অ্যাকচুয়াল স্টুডেন্ট পাই না। সো বিভিন্ন শর্টস পেজ পাবা যারা দেখবা সামথিং কমিউনিটি, সামথিং স্টুডেন্ট, সামথিং মোটিভেশন দিয়ে পেজ চালায় এবং বিভিন্ন টিচারদের এডিট আপলোড করে। এগুলা প্রত্যেকটা পার ভিউ পেমেন্ট পায়, নট পার ভিডিও, পার ভিউ। চিন্তা করছো তুমি, তুমি যে এডিট দেখে ভাবতেছো যে তাকে স্টুডেন্ট ভালোবাসে এডিট বানিয়েছে, নো, দ্যাট ইজ অলসো হিজ পিপল ডুইং দ্য সেম মার্কেটিং। এর পরবর্তীতে আসো 6 নাম্বার, বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবা স্টুডেন্ট কমিউনিটি আছে, ঠিক আছে, যে সামথিং কোর্স স্টুডেন্ট কমিউনিটি, সামথিং এর স্টুডেন্ট কমিউনিটি। তুমি ভাবতেছো এগুলা হলো তার কোর্সের স্টুডেন্ট, এটাও না, এটাও মিথ্যা, এটাও তাদেরই বানানো একটা গ্রুপ, তাদেরই বানানো একটা গ্রুপ, জাস্ট লোককে দেখানোর জন্য আমাদের অনেক স্টুডেন্টস আছে, স্টুডেন্টরা মিলে একটা গ্রুপ খুলছে, নো, এটাও তাদের কন্ট্রোলে আছে, ঠিক আছে। এরপরে আসো 7 নাম্বার যেটা পয়েন্ট, খুবই সিগনিফিকেন্টলি নোটিস করবা, ছোট গুটি খেলানো। ছোট গুটি খেলানো মানে কি জানো? যখন এর থেকে কাউকে ভরার দরকার হবে, ধরো আমাকে এই ভিডিওর পরে ভরবে, তুমি দেখবা যে মূল যে ফাউন্ডার যেগুলো আছে এগুলো তো এক একজন ফেরেস্তার মতো থাকে, আমি তো একমাত্র ভিলেন, আমি ওপেনলি টক করতে পারি কারণ আমার সাহস আছে, আমি মহান আল্লাহ তাআলা বাদে কারো ডরাচ্ছি না। কিন্তু এরা সামনে একটা মুখোশ ধরে থাকবে যে আমি কারোর সাথে কোনো ঝগড়া করি না, কথা বলি না, কমেন্টও করি না। হ্যাঁ, কিছু ছোট ছোট চুটকা মুটকা টিচার আছে অনলাইনে, দেখবা বিভিন্ন ওই প্ল্যাটফর্মেরই গ্রুপে গ্রুপে কমেন্ট করে, ধরো ওর ওই প্ল্যাটফর্মে 2-1টা ক্লাস নেয়, এদেরকে দিয়ে দেখবা গণহারে একই প্যাটার্নের পোস্ট, ঠিক আছে, একজন ক্যাক করে উঠবে, দেন সিরিয়ালি সবগুলো ছোট টিচার একই প্যাটার্নের পোস্ট দিবে, একটু ভাষা চেঞ্জ হবে। এগুলো হলো ছোট গুটি খেলানো, যে বড় কোনো গুটি আগে দিব না, সৈন্যগুলাকে আগে দিব, গালি খেলে সৈন্য খাক। সো যখন তুমি দেখো যারে এই ভাইয়া, ধরো ভাইয়ার বেশি স্টুডেন্ট না, 1000 স্টুডেন্ট, ওরকম করে 10টা ভাইয়া একসাথে হলো 10,000 স্টুডেন্ট, তুমি দেখছো আরে 10টা ভাইয়া এক কথা বলতেছে, তার মানে তো এটা সঠিকই বলতেছে। সো এমনি করে ছোট গুটি খেলায় বিভিন্ন প্ল্যাটফর্ম ধসায় দেয়, টিচারকে ধসায় দেয়, বা ন্যারেটিভটা কন্ট্রোল করে দেয় যে এটা ভালো এটা খারাপ। মজাটা বুঝছো? মিলাবা। তোমরা যদি আমার কথা বিলিভ না হয়, আমি এখানে একটা প্রুফও দিব না, ইউ গাইজ আর দ্য প্রুফ, তুমি মিলাবা বসে বসে। এরপরে 8 নাম্বার পয়েন্ট হলো টপার টেস্টিমনি। প্রত্যেকটা ভার্সিটির টপার যারা 1 থেকে 10-এ থাকে, তারা সব প্ল্যাটফর্মে পড়ে, সব প্ল্যাটফর্মের গাইডে পড়ে, সব কোচিংয়ে ক্লাস নেয়, সব কোচিংয়ে এক্সাম দেয়। এটা রিজন হলো তাদেরকে সবাই ফ্রিতে দেয়, আমি থেকে শুরু করে এভরিওয়ান। কিন্তু তুমি দেখবা এরা হলো মেজরিটি অফ দ্য টাইম হয় টাকার কাছে বিক্রি হয়, না হয় ফেমের কাছে বিক্রি হয়, দুইটার একটা জায়গায় এসে বিক্রি হয়। এই ছেলেগুলোর দোষ নেই, এদের বয়স 18-19, ছোট বাচ্চা ছেলে পেলে বললে আসবেই। সো এরা আবার টেস্টিমনি দেয় যে আমি এইখানে পড়ছি, এইখানে ভালো, অন্য কেউ ভালো না, ঠিক আছে, যে টাকা দিবে তার কাছে তার কথা সে বলবে, অন্য কারো কথা সে বলবে না, ঠিক আছে। টপার টেস্টিমনি, তুমি ভাবো যে হ্যাঁ বুয়েট ফার্স্ট বলছে মানে তো ঠিকই বলছে, নো, বুয়েট ফার্স্টের কথা শুনে তোমার লাভ কি ভাই? তুমি বুয়েট ফার্স্ট হবা, তোমার বুয়েটের সিট দরকার। এরপরে আসো ইনফ্লেটেড নাম্বারস, মেজরিটি প্ল্যাটফর্ম, প্রত্যেকটা প্ল্যাটফর্ম, আই রিপিট, যে নাম্বার দেখায় না যে ওয়েবসাইটে এত লাখ ভর্তি হয়েছে, এক একজন ব্যানার বানায় এরকম করে দাঁড়ায় আছে 20,000 এনরোলমেন্টস, নো ফাক ইট, কোনো 20,000 এনরোলমেন্ট হয় না। নাম্বার যা দেখাবে মেজরিটি অফ দ্য টাইম তার হাফ হয়, হাফ, 1/4, দোজ নাম্বারস আর ইনফ্লেটেড। তাহলে তুমি বলতে পারো ভাইয়া তাহলে প্রাইভেট ফেসবুক গ্রুপের মেম্বার কেমন হয়? ও মেম্বারও কেনা যায় বাবা, ওটাও কিনে ওরাই ঢুকায় দেয়। তুমি দেখবা হঠাৎ করে কোনো একটা সার্টেন কোর্সের মেম্বার এনরোলমেন্ট 6,000 থেকে আটকে আছে 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 আছে, হঠাৎ করে 12,000 হয়ে গেল, বুস্টিং করে ফেলছে, হঠাৎ করে জাস্ট নাম্বারটা বাড়ায় দিছে। এন্ড তুমি ভাবতেছো এত মানুষজন কিনছে, অবশ্যই তো ভালো, তাই না? এটাই পয়েন্ট। তুমি দেখছো তুমি কত জায়গায় ধরা খাও। এরপরে আসো জুনিয়র টিচার এবং নিউ প্ল্যাটফর্ম স্যাবোটাজ। তুমি দেখবা যে কিছু অনলাইনে সার্টেন টিচার, এদেরকে মনে করো দেবতা দেবী, মানে আর কোনো উপরের স্থান থাকলে এদেরকে দেয় যে এই সবচেয়ে ভালো। এর বাইরে একই প্ল্যাটফর্মেরই কিন্তু জুনিয়র টিচার অনেকে পোটেনশিয়াল থাকে, এই জন্য কিন্তু অনেকে বেরোচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। কেন? এই জুনিয়রগুলা কোনো স্থানই পায় না, না ভালো চ্যাপ্টার পায়, না ক্লাস নেওয়ার সুযোগ পায়। ইভেন এরা যখন অন্যান্য জায়গায় ক্লাস নেয়, তুমি দেখবে এই যে পুরা যে সিস্টেমটা, এই সিস্টেমগুলো এবার জুনিয়র টিচারগুলোর এগেনস্টে লাগে যাবে। নতুন একটা প্ল্যাটফর্ম আনবা, সেম সিস্টেমই তোমাকে ধসাবে। মিলাও, প্যাটার্ন মিলাও। আমিও তো সেম পার্ট, আমি এই সিস্টেমের বাইরে না বাবা, আমি সিস্টেমের পার্ট, আমি সিস্টেমের পার্ট, ঠিক আছে। সো নতুন প্ল্যাটফর্ম স্যাবোটাজ হবে। কিন্তু তুমি দেখবা সার্টেন কোনো কিছু কিছু টিচার, মনে করো অফলাইনেও খুব একটা ভাত পায় নাই, অনলাইনেও খুব একটা ভাত পায় নাই, বাট এমন একটা হাইপ তুলে যে অমরেন্দ্র বাহুবলী আসতেছে,
জয়েনিং করতে লাগে আমাকে ওইটা, সত্য কথা। এমনভাবে হাইপ করে কিছু টিচার ঢুকাবে, সে হলো ওই সেম ওই গ্রুপের টিচারটাই, আর কেউ না, নো ওয়ান ডিফারেন্ট। সো এইখানে আমি টোটাল তোমাকে 10টা পয়েন্ট বললাম, যে 10টা পয়েন্ট যদি একসাথে একটা সিস্টেমে ঘুরতে থাকে, স্বাভাবিকভাবে তারা যাকে চাবে উঠাইতে সে উঠবে, তারা যাকে চাবে ফেলাইতে সে ফেলবে। এখন তুমি বলতে পারো ভাই আপনি কেন এক্সপোজ করলেন, আপনার পড়ার ভয় নেই? না, তুমি, আল্লাহর অশেষ রহমত, আমি মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ। আমি জীবনে যতবার এরা আমাকে ফেলানোর চেষ্টা করছে, 24 সাল, 20 সাল, 21 সাল, তুমি দেখো না, আমি পুরা মাটিতে মিশে যায় প্রতিবার আল্লাহ আমাকে উঠায় দেয়। কারণ আমি সত্য কথা বলি, আমি মিথ্যা বলবোই না। আমি কি এগুলা করি না? মাঝে মধ্যে করি, দরকার নাই, বাট আমি এবার থেকে ওপেনলি করব। আজকে থেকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমাদের প্রতারণা গ্রুপের লিঙ্ক দিচ্ছি, যেই প্রতারণা গ্রুপটা আমি খুলাইছি এবার, ঠিক আছে? এটা আমার আন্ডারে চলবে। সবার একটা করে আছে না, আমার কেন থাকবে না রে? আমারও থাকবে প্রতারণা গ্রুপ। আমি তাদের মতো লুকায় করবো না, আমি ওপেনে করবো। আমার প্রতারণা গ্রুপের সুবিধা হলো নো বট আইডিস অ্যালাউড। আমি এখানে কোনো বায়াস বা সেক্সুয়াল কাহিনী নিয়ে আসবো না। দিস উইল বি আ ফ্রি প্ল্যাটফর্ম ফর স্টুডেন্টস। তোমার যা যা যেই প্ল্যাটফর্মে দেখো, মেজরিটি প্ল্যাটফর্মের সিআরএম ইস্যু আছে। তুমি কোর্সের একটা কমপ্লেন শুনাইলে কেউ রিপ্লাই দেয় না, আমরা এটা খুব সিরিয়াসলি নেই, বাট অনেকে দেয় না। কোনো একটা জায়গায় তুমি তোমার কথা বলার অপশন পাও না, কথা বললেই ব্যান। তুমি এখানে ফ্রিলি তোমার বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে কমপ্লেন জানাবা। আমার সাথে এর থেকে আল্লাহর রহমতে সবার সম্পর্ক আছে, আমি চেষ্টা করব সেই কমপ্লেনটা তাদের কাছে পৌঁছায় দেওয়ার, ঠিক আছে? তো নিচে আমাদের প্রতারণা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তুমি আজকে জয়েন হবা। ন্যারেটিভ আমরা আর বিল্ড করতে কাউকে দিব না, এবার থেকে ন্যারেটিভ হবে আমাদের স্টুডেন্টদের হাতে। এবং আমি কতটুকু সত্য কথা বলি, কতটুকু নিজের স্বার্থ দেখি, এটা তুমি এই ভিডিওতেই বুঝবা। এগুলা কথা বলাতে আমার কি লাভ হলো না ক্ষতি হলো? অবশ্যই ক্ষতি হলো, কারণ এগুলা প্রত্যেকটা ট্রিক্স যখন আমি ইউজ করবো তুমি ধরতে পারবা। বাট আমি চাই তুমি যখন আমাকে ধরো, যখন তুমি আমাকে জাজ করো, তুমি বাকিদেরকেও জাজ করো, বাকিদেরকেও ধরো। বেস্ট অফ লাক, এট টেক, মেক ইট টেক গ্রেট অ্যাগেন। আসসালামু আলাইকুম, টাটা।